कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेनो श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्तस्खलदपादुगतेर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तबलम्बनम्। সেই তিথি হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের বিরহ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এবং রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের তিরোভাব তিথি। ভগবান বর্ণনা করে থাকেন তাদের প্রিয়জনের চরিত্রের বর্ণনা এবং ব্যাখ্যান করলে অবশ্যই প্রেম ভক্তি পাওয়া যায়, আর এটা বাস্তব। ওই জন্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের যৎকিঞ্চিৎ তার জীবন চরিত্রের ব্যাপারে আমাদের আলোচ্য। তিনি যেই বংশে অবতীর্ণ হয়েছেন সেটা কোনো সাধারণ বংশ না এবং কোনো গরিব ঘরেরও না। তিনি ধনাঢ্য পরিবারে তার অবতার। पाताले वासुकी वक्ता स्वर्गे वक्ता बृहस्पति गौड़े गोवर्धनो राजा श्रीखंडे दामोदर पंडित। যেরকম পাতালে বাসুকির মতন শ্রেষ্ঠ বক্তা আর নাই, সেই রকম স্বর্গে বক্তা হচ্ছেন সাক্ষাৎ বৃহস্পতি। আর গৌড়ে গোবর্ধন দাস, হিরণ্য গোবর্ধন, তার মতন রাজা নাই। শ্রীখণ্ডে দামোদর পণ্ডিত। আমাদের আচার্যগণ বলে থাকেন কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায় ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভায়।
সাক্ষাৎ ভগবানের শ্রীচরণ প্রান্তের দিব্য সৌরভ যার এই নাসিকা রন্ধ্রেই প্রবেশ করে যায়, সে তো মত্ত হয়ে যায়। তার কাছে এই ব্রহ্মসুখ ইত্যাদি যত শালুক্য শাস্তি এবং রসাধিপতি ইত্যাদি সুখ তার কাছে তুচ্ছ মনে হয়। শ্রীল রঘুনাথ গোস্বামীপাদ হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামে ওনার জন্ম। পিতার নাম গোবর্ধন দাস, আর ওনার জ্যাঠার নাম হচ্ছেন হিরণ্য দাস। ইনারা হচ্ছেন কায়স্থ বংশ অন্তর্গত। এত ধনাঢ্য ব্যক্তি, ইনাদের সকলেই বলতেন মজুমদার। খুব ধনাঢ্য ব্যক্তির এইরকম সম্বোধন করা হয়। আর এনাদের আয় কত? সেই সময়ে 20 লক্ষ মুদ্রা এদের আয়। রঘুনাথ দাস গোস্বামীপাদ বাল্যকাল থেকেই তিনি বৈরাগী প্রধান। এই সংসারে না তো তার রুচি, না অভিনিবেশ, সবসময় একা থাকতেন। ওনাদের পুরোহিত ছিলেন বলরাম আচার্য। ওনার কাছেই অধ্যয়ন অধ্যাপনা করেছেন। বলরাম দাস আচার্য তিনি হরিদাস ঠাকুরের কৃপাপাত্র। প্রায়শ সৎসঙ্গ করতেন এবং বিশেষ বিশেষ তত্ত্ব এবং সার কথা তিনি জানতেন। সেই বাল্যকালে হরিদাস ঠাকুর যখন আসতেন, সেই বলরাম আচার্যের গৃহে, বাল্য অবস্থা তো রঘুনাথ দাস, তিনিও সেই সময় হরিদাস ঠাকুরের কাছে প্রণাম ইত্যাদি, এবং উনিও তার করুণা দৃষ্টির দ্বারা খুব কৃপা করেছেন রঘুনাথকে এই বাল্য অবস্থাতে। গোবর্ধন দাস এবং হিরণ্য দাস জমিদার, তো রাজাকে ইত্যাদি কর দিয়ে বহু টাকা থাকত। একমাত্র পুত্র, আর কোনো সন্তান নেই। যেই বংশে এত ধনাঢ্য পরিবার, একমাত্র সন্তান যদি হয়, তাহলে তার লালন পালনটা কত শ্রেষ্ঠ এবং কত সুষ্ঠুভাবে হবে। রাজপুত্র বলে কথা। কিন্তু রঘুনাথের সৎসঙ্গের প্রভাবে তার মনের মধ্যে এই বিষয়ের প্রতি আসক্তি বিন্দুমাত্র নাই। তিনি জানতেন এই বিষয় নিয়ে কি হবে। বিষয়ং বিদূষিতং মনং, বিষয় হচ্ছেন বিদূষিত মন। বিষয় আমাদের মনকে বিদূষিত করে দেয়, দূষিত করে দেয়। যেহেতু এই সংসার অনিত্য, আর এই সংসারের মধ্যে যা কিছু আছে সবই অনিত্য। জায়া সুতারিসু সদা মমতাং বিমুঞ্চ পশ্যং নিসং জগদিদং ষড়ভঙ্গ নিষ্ঠং বৈরাগ রাগ রসিকো হ ভক্তি নিষ্ঠং। এই তো বলেছেন গোকর্ণ মহারাজ নিজের পিতাকে। তো সংসারে যত কিছু আছে তাতে তার মন, ওনার মন মোটেই লাগত না। কি করবো এগুলো? বাল্যকাল থেকে এতটাই বৈরাগী তিনি, কারোর সঙ্গে বেশি কথা বলতেন না, শান্তই থাকতেন। পিতা মাতা এবং ধন সম্পত্তির প্রতি অনাসক্ত। পিতা তো বুঝতে পারে যে ছেলের অনাসক্ত, আসক্তি নাই এই ধন সম্পত্তির প্রতি, কিন্তু পরবর্তী সময়ে কি রক্ষা করবে এইটাও মনের মধ্যে সন্দেহ জাগে।
সেই সময় মহাপ্রভু শান্তিপুরে এসেছিলেন। সন্ন্যাসীর পরের ঘটনা। এবং হরিদাস ঠাকুরের মুখনিসৃত গৌরাঙ্গ সুন্দরীর দিব্য চরিত্রাবলী শ্রবণ করতেন। শ্রবণ করতে 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 মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করার বহু ইচ্ছা। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছেন। শ্রীচরণ দর্শন করলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। রঘুনাথ শ্রীচরণ ধরে জড়িয়ে ভুলুণ্ঠিত হয়ে পড়ে আছেন। মন্দ মন্দ অশ্রু বিমুক্ত হচ্ছে তার নেত্রদ্বন্দ্বে। প্রভু সাক্ষাৎ বুঝতে পেরেছেন রঘুনাথ এসেছেন। কিন্তু রঘুনাথ তো এসেছেন, কিন্তু তিনি বিদায় নিতে চান না। মনে মনে ভেবেছেন যে আমি প্রভুর সঙ্গেই চলে যাব। আর 1-2 দিন নয়, প্রায় 5-7টা দিন কাটিয়েছে। একই মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন অদ্বৈত আচার্য, যিনি হচ্ছেন সাক্ষাৎ ভক্তির দিব্য ভাণ্ডারী। এইদিকে হরিদাস ঠাকুরের দিব্য কৃপাপাত্র। মনের মধ্যে আকুলতা খুব বেড়ে গেল। মনে মনে ভাবছেন, মনের আকাঙ্ক্ষা যে আমি প্রভুর সঙ্গেই নীলাচলে চলে যাব। মহাপ্রভু বুঝতে পেরেছেন অন্তরের কথা। প্রভু তখন বলছেন, স্থির হইয়া ঘরে যাও, না হউয়া বা আতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু। তুমি একবারেই ভবসিন্ধু উত্তীর্ণ হতে চাও, কিন্তু এটা তো ক্রমে ক্রমে পায়। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভুর সবাণী। মনের মধ্যে প্রশ্ন জাগে, যে সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করছেন, যিনি যার চরণ প্রান্তে জড়িয়ে ধরে নিপতিত হয়ে ভুলুণ্ঠিত হয়ে দিব্যরূপে স্তুতি গান করছেন, এখনো পর্যন্ত তার সেই সংসার থেকে বিমুক্ত হচ্ছে না। ঠাকুর মহাশয় বলেছেন, ওরে ভাই, ভজমৌর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মৈনু দুঃখে, ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ 5 পরাণ। ওই জন্য বলছে, ওরে ভাই, ভজমৌর গৌরাঙ্গ চরণ। এই তাপত্রয় বিষানলে, অহর্নিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন। রিপুবশ ইন্দ্রিয় হইল, গৌরা পদ পাশরিল, বিমুখ হইল হেনধর। ওরে ভাই, ভজমোর গৌরাঙ্গ চরণ। হেন গোরা দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লওরে শরণ। পামর দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা সব হলো পতিত পাব। মহাপ্রভু কৃপা করে তাদেরকে উদ্ধার করেছেন, তারা পতিত পাবন হয়ে গেলেন। গৌরা দ্বিজ নটরাজ, বান্ধহ হৃদয়ে মাঝ, কি করিবে সংসার সময়ন। নরোত্তম দাসে কহে, গৌরা সম কেহ নহে, না ভুজিতে দেয় প্রেমধন। তাহলে গৌরাঙ্গ সুন্দরীর স্বরূপ এইরকম। কিন্তু আজ সাক্ষাৎ মহাপ্রভু বলছেন, স্থির হইয়া ঘরে যাও, না হউয়া বাতুল, ক্রমে ক্রমে পায় লোক এই ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া।
যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। এইদিকে মহাপ্রভু শাসনও করছেন এবং দ্বিতীয়ত কৃপাও করছেন। শীঘ্রই তোমাকে কৃপা করবে, সাক্ষাৎ গোবিন্দ তোমার এই সংসার বন্ধন মুক্ত করবে। কিন্তু এই কথাটাও আছে, সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরীর সাক্ষাৎকার তো করেছেন, কিন্তু গৌরাঙ্গ সুন্দর কার সম্পত্তি এটাও জানতে হবে। যার সম্পত্তি তার কাছে মাগতে হবে, আর তার কাছে না মেগে সেই বস্তুকে পাওয়ার জন্য যদি লালসা হয়, উৎকণ্ঠা হয়, তাহলে কি অত সহজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, পথ পেয়ে যাবে। বৃন্দাবন দেখি যাবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিও কোনো ছলে। মহাপ্রভু এইখান থেকে ইঙ্গিত করে দিয়েছেন, সে ছল সে কালে কৃষ্ণ স্ফুরাবে তোমার। রঘুনাথ দাসের কাছে তো ছল চাতুরি নেই, তাহলে কি করে ছল করে তিনি গৃহত্যাগ করে যাবেন? বলছেন ছলটা সাক্ষাৎ ভগবান তোমাকে করিয়ে দেবে। গৃহত্যাগ করা কি অত সহজ? সহজ না। আর যেহেতু তিনি রাজ পরিবারে না, ছোট কারো পরিবার নেই। কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে, এত কহি মহাপ্রভু তারে বিদায় দিবে। মহাপ্রভু যখন এইরকম বক্তব্য রাখলেন, কানতে কানতে ফিরে আসছে। সাক্ষাৎ সমুদ্রের কাছে গিয়ে, প্রেমরূপী সমুদ্রের কাছে গিয়ে প্রেম আস্বাদন করতে পারলাম না, আমার এই সংসার বন্ধন মুক্ত হলো না। যে একবারের গৌরাঙ্গের প্রিয়জন হয়ে গেছে, তার মন কি আর গৃহকার্যে লাগে? কিন্তু মহাপ্রভু বলেছেন তো, অন্তরে বৈরাগ্য রাখো, বাহ্যে ব্যবহার। এমন তুমি ব্যবহার করবে যাতে মনে করবে সকলে, না ছেলেটা বুঝি পরিবর্তন হয়ে গেল। গৃহে যখন ফিরে আসছেন, পিতামাতার সঙ্গে এমনভাবে ঘুলিয়ে গেলেন, এমনভাবে মিলে গেলেন, রঘুনাথ এমনভাবে মিলে গেলেন কেউ বুঝতে পারলেন না। মা মনে মনে ভাবছে, বাহ, ছেলেটা মনে হয় এখনো সংসারের দিকে লেগেছে মন। রঘুনাথ তো কয়েকবার পালানোর চেষ্টা করেছে, কিন্তু পিতা মহারাজ ওই রঘুনাথ যাতে না পালাতে পারে, 5 জন পাইক দিন রাত হাতের মধ্যে লাঠি নিয়ে লক্ষ্য রাখছে রাজকুমার যাতে বেরিয়ে না যায়। এই রকম করে 11 জন সবসময় পাহারা দিয়ে রাখে, ছেলেটা কিছুতেই না পালিয়ে যায়। এত এত কড়া পাহারা, সেই পাহারাকে ছিন্ন করে পালানো যায়? এ তো অসম্ভব মারা। কিন্তু মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা। মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে কাঁদতে থাকেন। এইদিকে লোক ব্যবহারও করছেন তিনি, যে কেমনভাবে পালানো যায়, কেমনভাবে পালানো যায়, কিন্তু কিছুতেই তিনি সফল হচ্ছেন না। এই সংসারের প্রতি তার তো কোনো নিষ্ঠাই নাই। প্রভু বলেছেন বলে বলপূর্বক তিনি এই সংসারের মধ্যে আছেন, এক মুহূর্ত তার ভালো লাগছে না এই সংসারে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন তার জীবনীতে, মনে মনে ভাবছেন, কাঁদতেন,
পাইয়া দুর্লভ জন্ম, না বুঝিলাম সাধু ধর্ম, সকর্ম সকলই পরমা। সাধুমার্গ বুঝতে পারলাম না, এই সংসারের মধ্যে পড়ে আছি, কবে যাব। পিতার তো বহু আয়, 12 লক্ষ টাকা আয়। তার মধ্যে রাজাকে কর দিয়ে 12 লক্ষ নিট আয় তাদের থাকে। মোট 20 লক্ষর মধ্যে থেকে কর দিয়ে 12 লক্ষ টাকা থাকে। আজ থেকে 500 বছর আগে 12 লক্ষ টাকা অনেক হয়, অনেক। আর সেই সময় যমনরাজ, মুসলমান যমনরাজ চৌধুরী, তার কাছে কেউ খবর দিয়েছে, মহারাজ আপনার রাজ্যে এত বড় উৎপাত হচ্ছে, আপনি কিছু বুঝতে পারেন, আপনাকে ঠকিয়ে দিচ্ছে। বলছে কে ঠকাচ্ছে? বলছে ওই যে গোবর্ধন দাস, হিরণ্য দাস, দুজনে 20 লাখ টাকা আয় করে, আর আপনাকে মাত্র ওই 8 লক্ষ টাকা কর দেয়। সেই কালের রাজা না প্রায়শ ওরকমই হতো, যে যা বলবে ওই কথাতেই তারা উঠত বসত। এখন মুসলমান রাজা, যবন রাজা চৌধুরী সঙ্গে সঙ্গে বলছে, ঠিক, তোমরা তো ঠিক বললে, তাহলে আমার সঙ্গে এত বড় ছল চাতুরি করছে, মিথ্যাবাদী। সৈনিক পাঠানো, যাও ধরে নিয়ে আসো, ওদেরকে বন্দিশালাতে বন্দি করব। এই কথা যখন খবর পেয়ে গেলেন, তো হিরণ্য দাস, গোবর্ধন দাস তারা তো পালিয়ে গেলেন। ঘরে একা রয়ে গেল রঘুনাথ দাস। খুঁজে খুঁজে যখন প্রহরীগণ, সৈনিকগণ কাউকে পেলেন না, রঘুনাথ দাসকে বন্দি বানালেন। তোর বাবা কোথায়? আমি তো জানি না কোথায় গেছে। তুমি অবশ্যই জানো, তুমি মিথ্যা কথা বলছো আমাদেরকে। না না, আমি সত্যি জানি না কোথায় গেছে। বেশ ভালো করে বন্দি করে নিয়ে উপস্থিত, কারাগৃহেতে রুদ্ধ করেছে। যতক্ষণ না বলবে ততক্ষণ এই রঘুনাথকে ছাড়া যাবে না। এখন যারা শাসনকর্তা তারা লাঠি নিয়ে উপস্থিত, আর যতবার সেই রঘুনাথকে মারতে যায়, আঘাত করতে যায়, কিন্তু তার রূপের মধ্যে এত সৌন্দর্য এবং এত আভা, এত দিব্য মূর্তি, যত মারতে যায় সঙ্গে সঙ্গে মনটা ফিরে যায়, না না, কেমন দেখতে শুনতে সুন্দর, একে এরকম প্রহার করাটা উচিত না, এটা উচিত না। সঙ্গে সঙ্গে সেই যবন উজির মনটা মনে মনে আবার ভয়ও পায়, যেহেতু জানেন এরা হচ্ছে কায়স্থ বংশ, এদের বুদ্ধিতে কিছুতেই পারা যাবে না। যদি আজ আমি আঘাত করি তাহলে কাল কোনো না কোনো বুদ্ধির ছলে আমাকে দণ্ড দেবে। এইদিকেও ভয় পাচ্ছে, আর দ্বিতীয়ত তার দিব্য রূপ লাবণ্য দেখে মুগ্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, বলো, তুমি সত্যি করে বলো, তোমার পিতা মহারাজ কোথায়? তোমার পিতা আমাদের রাজার সঙ্গে ছল চাতুরি করেছে, এত টাকা আয় করে, আর তার যত কর হয় তার থেকে কম দেয়। রঘুনাথ দাস মন্দ মন্দ হাসতে হাসতে বলছেন, দেখুন, আমার পিতা আর আপনারা তো ভাই ভাই, ভাই ভাই দ্বন্দ্ব হয় আবার মিলে যায় সহোদরের মতো। যেরকম আমি আমার পিতার পুত্র, সেই রকম আপনারও তো আমি পুত্র। আর আপনি আমাকে, যেহেতু আমি আপনাদের সেবক, আর সেব্য কোনোদিন সেবককে এই প্রকার প্রতারণা এবং ভয় দেখায় না, এটা উচিত না। যে শাসক কর্তা রাজা নিজের প্রজাকে যদি শাসন করে, শাসায়, তাহলে সেই রাজা তো ঠিক না, আচরণ ঠিক না, এটা উচিত নয়। আপনাদের শাস্ত্রে এইরকম বিধান তো নাই
রঘুনাথের এই মন্দমন্দ সুমিষ্ট বাণী শুনে সেই যবন উজিরের মন ফিরে গেল। না, এই ছেলে তো ঠিকই বলছে, বাস্তবিক আমাদের শাস্ত্রে তো এরকম নাই। সঙ্গে সঙ্গে রঘুনাথকে ছেড়ে দিলেন। রঘুনাথ যখন এসে উপস্থিত গৃহে, তখন দেখে তার পিতা মহারাজ এবং জ্যাঠা এসে উপস্থিত। কিন্তু এই রঘুনাথের কথা এতটাই হৃদয়ের মধ্যে সেই যবন উজিরের লেগে গেল, সে সঙ্গে সঙ্গে সমস্ত কর, তিনি যত কর ছিল সে কর থেকে মুক্ত করে দিলেন এবং পরস্পরের মতন এত মিল হয়ে গেল যেন বাস্তবিক সহোদর ভাই। এতটাই সৌম্য সভা। সকলেই রঘুনাথ দাসকে খুব বাহবাহ করলেন। বাহ, এত অল্প বুদ্ধি, অল্প বালক, ছোট বালক, কিন্তু কত দিব্য বুদ্ধি দেখো, বিনা কোনো দ্বন্দ্বে ছল চাতুরিতে তার কথার দ্বারায় মনটা মুগ্ধ করে দিল। রঘুনাথ দাস 1 বছর এইভাবেই কাটিয়েছেন। ভোগ বিলাস নাই, মনে একটাই আকাঙ্ক্ষা, কবে আমি এই সংসারটা ত্যাগ করে সাক্ষাৎ মহাপ্রভুর শ্রীচরণ প্রাপ্ত করব। বারবার পালিয়ে যায়, বারবার ধরে নিয়ে আসে। যখন পুত্রে এইরকম আচরণ দেখলেন, মা তো, মায়ের বাৎসল্য খুবই তীব্র। মা মনে মনে ভাবছে, বুঝি আমার ছেলেটা পাগল হয়ে গেছে, একে বেঁধে রাখা যায়, একে বাঁধা হোক। দড়ি নিয়ে এসছেন ঘর থেকে। পিতা বলছেন, যে গৌরাঙ্গীর পাগল তাকে কি বাঁধা যায়? তাকে বাঁধা যায় না। যে প্রেমিক হয়ে গেছে তাকে কোন দড়ি দিয়ে বাঁধব? তাহলে বিবাহ করে দিবাহ। বিবাহ করলে সংসার ধর্মের মধ্যে প্রবেশ করবে, আর ওইদিকে মনটা লাগবে না। সুন্দর কন্যা অন্বেষণ করে রঘুনাথের সঙ্গে বিবাহ করিয়ে দিলেন। কিন্তু ইনি তো গৌরাঙ্গের জন, মহাপ্রভুর অন্তরঙ্গ জন, যিনি সাক্ষাৎ প্রেমের পরাকাষ্ঠা, প্রেম আস্বাদনে যিনি পটুয়সী, তাকে কি আর এই সংসারের বন্ধন এবং এই রজ্জু এবং স্ত্রী আদি তার এই মর্যাদা কি বন্ধন করতে রাখতে পারবে? ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে নারীলেক যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে? গোবর্ধন দাস বলছেন, নিজের ভার্যাকে বলছেন, শোনো, এই বালকের ইন্দ্রসম ঐশ্বর্য, একটা মাত্র সন্তান, স্ত্রী অপ্সরার থেকেও সুন্দরী, এই সমস্ত বন্ধন যাকে বাঁধতে পারল না, তাকে তোমার এই দড়ি কি করে বাঁধবে? এ তো সম্ভব না, কোনো মতেই সম্ভব না। জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছি ইহারে। সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা হয়েছে। চৈতন্যের প্রভুর বাতুল কে রাখিতে পারে? বাতুল শব্দের অর্থ পাগল। মহাপ্রভুর পাগল, প্রেমে পাগল হয়ে গেছে, একে কে বাঁধতে পারবে, কে রাখতে পারবে? আর চেষ্টা করলেন। গোবর্ধন দাস এই কথা বলে নিজের পত্নীকে প্রবোধ দিয়েছেন, তুমি আর চিন্তা করো না, একে আমরা আর রাখতে পারবো না।
রঘুনাথ দাস একদিন চিন্তা করছেন, করুণাময় শ্রীকৃষ্ণ নিত্যানন্দ প্রভুর কৃপা তো আমার হয় নাই, আর মহাপ্রভুর কৃপা ছাড়া তো গৌরাঙ্গ সুন্দরকে পাওয়া যায় না, যেহেতু তারই একচেটিয়া সম্পদ। নিতাইয়ের কৃপা না হলে তো মহাপ্রভুকে পাওয়া যায় না, প্রেম ধন পাওয়া যায় না। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। রাধা কৃষ্ণ স্বরূপ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে মহাপ্রভুকে পেতে গেলে নিতাই চাঁদের কৃপা অবশ্যই প্রয়োজন। নিতাই চাঁদ সপরিকরে সেই সময় এসে উপস্থিত হয়েছেন পানিহাটিতে। রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন এবং মহোৎসব দর্শন করতে যাব। এই সংবাদ যখন রঘুনাথ দাস পেয়েছেন, তিনি পিতাকে বলছেন, বাবা, প্রেমের করুণা ঘন বিগ্রহ সাক্ষাৎ নিতাই চাঁদের সঙ্গে একটু সাক্ষাৎকার করব। উনার কৃপা ছাড়া তো আর কিছুই হবে না, উনার কৃপা চাই। পিতা মহারাজ বাধা দিলেন, বলছে হ্যাঁ যাও, বিলম্ব কিন্তু করো না। বলছে না, বিলম্ব করব না, দর্শন করেই এসে যাও। নিতাই চাঁদ তো বসে আছেন উঁচু বেদিকার মধ্যে, স্রোতধ্বনি গঙ্গা প্রবাহিত হচ্ছে, মন্দ মন্দ বায়ু, সমস্ত ভক্তবৃন্দ আছে। রঘুনাথ কাতর এবং প্রেমের আকুলতা বিকুলতা হয়ে এসে উপস্থিত, দূরে দাঁড়িয়ে আছে, সামনে আসার সাহস করছেন না। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়ে আছেন যেন কোটি সূর্যের করে, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। কেবল একলাই যে বসে আছেন তা নয়, নিচেও বসে আছেন, উপরেও বসে আছেন, চারিদিকে বেষ্টন করে বসে আছেন। অল্প নয়, বহু ভক্ত, বহু পরিকর বসে আছে। রঘুনাথ দেখুন এই প্রকার দিব্য এই রূপ দেখছেন, এই ভাব দেখছেন, এই সমাজ দেখুন দেখলেন, তিনি বিস্মিত হয়ে গেলেন। বাহ, কোটি চন্দ্র সুশীতল, যার দিব্যচরণ, দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, অনেকটা দূরে গিয়ে দণ্ডবত করে পড়েছেন একবার সাষ্টাঙ্গে গৌলগ্নিকৃত বাস হয়ে। সেবক দেখলেন এই তো রঘুনাথ, চিনতেন, কেননা সেই সময় হিরণ্য দাস এবং গোবর্ধন দাস বহু টাকার মালিক, তো বহু বহু সম্পত্তি এবং বহু বস্তু তিনি অদ্বৈত আচার্যের গৃহে দান করতেন সাধু সেবার নিমিত্তে। তো এই জন্য ওনাদের বিষয়ে সকলেই জানতেন, রঘুনাথের কথা আগে থেকেই সকলেই ছিলেন। যখন দূরে সাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে নিপতিত হয়ে আছেন গৌলগ্নিকৃত বাস হয়ে, নিত্যানন্দ প্রভুর সেবক দেখতে পেয়েছেন। সেবক কহে, রঘুনাথ দণ্ডবত করে প্রভু, ওই দেখুন রঘুনাথ দণ্ডবত করছে। নিতাই চাঁদ তো আগে থেকেই মনের মধ্যে ক্রোধ আছে, কিন্তু এই ক্রোধটা প্রেমের ক্রোধ। ক্রোধ দুই প্রকার হয়, একটা হিংসাত্মক, একটা প্রেমাত্মক। কিন্তু নিত্যানন্দ প্রভুর যে ক্রোধ আজ এসেছে, এটা হিংসাত্মক নয়, প্রেমাত্মক। নিত্যানন্দ প্রভু তো সাক্ষাৎ প্রেমের মূল,
আমাদের কবিরাজ গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুর যেই রকম তত্ত্বের ব্যাখ্যান করেছেন, এতটা গূঢ় তত্ত্ব নিত্যানন্দ প্রভুর তত্ত্ব সাধারণ মাদৃশ্য জীবের দুর্বোধ্য, এত দিব্য। নিত্যানন্দ প্রভু যখন দৃষ্টিপাত করছেন, এই তো এসেছে প্রভু, শুনি কহে চোরা দিলি দর্শন। ওই চোরা, চোর, এতদিন পর তুই দর্শন দিয়েছিস, কি ক্রোধ! কিন্তু ক্রোধটা কেমন বোঝে? প্রেমের ক্রোধ। কি চুরি করেছে? ওই চুরি করতে গিয়েছেন কিন্তু চুরি করতে পারলেন না তো। নিত্যানন্দ প্রভুর একমাত্র সম্পদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সে মহাপ্রভুকে চুরি করতে পারলেন না। আয় আয় তোরে করিমু দণ্ডন। নিত্যানন্দ প্রভু বলছে, আয় এদিকে আয়, তুই আমার বস্তু চুরি করেছিস, তোকে আর দণ্ড দেব। মনে মনে ভাবছেন প্রভু কি দণ্ড দেবে, তিনি তো অবধূত বেশ, কি দণ্ড তিনি দিবেন। মহাপ্রভু নিজজন্ত সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ স্বরূপ তো একই, আলাদা তো কেউ নয়, একই স্বরূপ। প্রভু বলায় তিহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চর। সামনে নিয়ে আসলেন, ধরে ওকে নিয়ে আসো সামনে। সেবককে বলছেন, একে নিয়ে আসো সামনে। নিত্যানন্দ প্রভু হাতে নয়, মুখে নয়, তিনি তার কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়, এমন শ্রীচরণের দ্বারাই তিনি কৃপা করেন। আর সেই শ্রীচরণ তিনি কার মাথায় দিয়েছেন? বলছে রঘুনাথ দাসের মাথায় দিয়েছেন। আচ্ছা, যার মাথায় এই চরণ যে পেয়ে যাবে, তার কি আর কোনো সংসার বন্ধন, কোনো প্রেমের কমি থাকবে? কদাপি থাকবে না। ওই জন্য যখনই তিনি রঘুনাথের মস্তকে তার শ্রীচরণ রেখেছেন, রঘুনাথ একবারে সারা অঙ্গ ঘেমে নিয়ে আসে, প্রেমের বিকার। আজ তো আমি সম্পূর্ণ সম্পদ পেয়ে গেলাম। করজোড়ে দাঁড়িয়ে আছে, ওই নিপতিত, ওই মাথাটা নত করেই আছেন। সকলে দেখে বড় আনন্দিত, আহ দেখো প্রভুর কেমন কৃপা, সাক্ষাৎ শ্রীচরণে কৃপা করেছে আজ রঘুনাথকে। আর বলছেন, প্রভু আপনি কি দণ্ড দেবেন বললেন যে? আর যারা নিজের পরিকন্যা, ওনারাও জানেন নিত্যানন্দ প্রভু দণ্ড কোনোদিন দেয়? যত পাতকী আছে, যত অনাচারী, তাদেরকে ডেকে ডেকে যিনি প্রেম দিয়েছেন, সে আবার দণ্ড দিবে কেন? মহাপ্রভুর ক্রোধ এসেছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর ক্রোধ এসেছে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ, জীবনে কোনোদিন ক্রোধ আসে নাই। এই যে ক্রোধ, এটা মহারাজ প্রেমের ক্রোধ, এটা প্রেম, ক্রোধ না, প্রেম। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছ দণ্ডিমু তোমারে। তুমি আমাকে দেখে দূরে দূরে পালাচ্ছ কেন? এইদিকে আসো দেখি। হ্যাঁ প্রভু, তোমার দণ্ড। প্রভু কি দণ্ড? যা আপনি দণ্ড দিবেন তাই শিরোধার্য। তুমি আমার ধন চুরি করার দুঃসাহস করেছো, এই জন্য তোমাকে দণ্ড। প্রভু দণ্ডটা বলুন, কি দণ্ড? ওই চিড়া দইয়ের ভান্ডারা দিতে হবে। প্রাচীনকালে বৈষ্ণবদের দণ্ড এইরকমই ছিল, অন্যরকম দণ্ড নয়। নিত্যানন্দ প্রভুর দণ্ড, এটা দণ্ড না আশীর্বাদ না কৃপা? ওই কৃপা, দণ্ড না।
দই চিড়া ভোজন করাতে হবে। এই কথা শোনা মাত্রে নিত্যানন্দ প্রভু যত প্রিয় পরিকরগণ আছেন তারা তো আনন্দে অস্থির। বাহ, আজ তো মহারাজ খুব জোরদার ভান্ডারা। যখন নিত্যানন্দ প্রভু বলছেন তাহলে তো হবেই। আর যাকে ধরেছেন, যাকে দণ্ড দিচ্ছেন, সে তো কোনো সাধারণ নয়, সাক্ষাৎ রাজার পুত্র বলে কথা, রাজপুত্র রঘুনাথ। লক্ষ লক্ষ টাকা জমিদার। বলছে প্রভু অবশ্যই। সঙ্গে সঙ্গে গ্রামে পাঠালেন। গ্রাম থেকে চিড়া, দই, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা, যত গ্রামে যা কিছু ছিল সব নিয়ে উপস্থিত। রাখবে কোথায়? চারদিকে তো বন, সুরধনী গঙ্গা প্রবাহিত হচ্ছে। কিসে রাখবে? ওই সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস পাঠালেন, সঙ্গে নিজের অনুচরও ছিল। যাও, বড় বড় মাটির নিয়ে আসো, উল্লা। উল্লা মানে মালসা, 100টা বড় বড় মালসা নিয়ে উপস্থিত। আরে মালসাতে তো ভোগ রাখবে, কিন্তু মাখাবে কিসে? বলছে বড় বড় মৃৎকুণ্ডিকা নিয়ে উপস্থিত। মৃৎকুণ্ডিকা, বড় বড় কুণ্ডের মতো নাড়া, মাটির তৈরি পাত্র সব নিয়ে বড় বড় মালসা। আর ওর মধ্যে সে চিড়া ঢালতে আরম্ভ করেছেন। আর ঢেলে আর সুরধনির জলে, গঙ্গার জলে মহারাজ ধুইতে আরম্ভ করেছেন। এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজায় তাতে, এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। পুরোটা তো ভিজিয়েছেন, অর্ধেকটা চিনি কলা, হ্যাঁ, সুন্দর সুন্দর আরো ভালো করে ঘি, দুধটাকে গরম করে একবারে ভালো করে মেরেছেন, ক্ষীরের মতন করেছেন, তার মধ্যে চিড়া দিয়ে বেশ ভালো করে মাখাচ্ছেন। আর অর্ধেক ঘনাবর্ত, এই ঘনাবর্ত মানে ওই দুধটাকে একবারে গরম করে একবারে গাঢ় করে নিল, দুধেতে ছানিল। কেবল কি ওরকমই? বলছে চাঁপা, চাঁপা কলা, চিনি, ঘৃত, কর্পূর তাতে দিল। এইগুলো শুনেই তো মহারাজ লোভ লেগে যায়। চাঁপা কলা, চাঁপা কলা, চিনি, তার মধ্যে মহারাজ কর্পূর। আর একটা কুণ্ডের মধ্যে কি করেছেন মহারাজ? গুড়ের দ্বারা সুন্দরভাবে একবারে দই দিয়ে ভালো করে মাখিয়েছেন, তার মধ্যে সন্দেশ দিয়েছেন, খোয়া, কাজু। মহারাজ এই সুন্দর সুন্দর বস্তুর দ্বারায় মালসা তৈরি হলো। আবার তার মধ্যে কত রকমের ফলের দ্বারাই শৃঙ্গার করা হলো মালসাকে। খালি মালসা দেখে দিলে তো ভালো দেখায় না, ভালো করে শৃঙ্গার করেছে সেই মালসাকে। 7টা কুণ্ডি, বড় বড় কুণ্ডের মতো, এই বড় বড় পাত্র কুণ্ডের মতন তৈরি করে কোথায় রেখেছেন? নিত্যানন্দ প্রভুর সামনে রেখেছেন 7টা। চবুতারাতে বসে আছেন তো, মন্দ মন্দ হাসছেন, বাহ। আর এত সমস্ত পরিকর আছে, সকলে তো একবারে প্রস্তুত, কখন প্রভু মহারাজ জয় জয়কার লাগাবে আমরা ভান্ডারা শুরু করব। এত সুন্দর। কিন্তু এই স্বরূপটা দেখে, ওনার নিমন্ত্রণ ছিল রাঘব পণ্ডিতের গৃহেতে। উনি বলছেন প্রভু এতক্ষণ আসছেন না, গেলেন কোথায়? ওনার তো কোনো ঠিক ঠিকানা, অবধূত স্বরূপ, কখন কি বলেন, কখন কার বাড়িতে গিয়ে পৌঁছে যান। উনি মনে মনে এত রান্না করে রেখেছেন, প্রভু কোথায় গেলেন, এখনো পর্যন্ত আসেন নাই। কিন্তু তিনি যে আজ এই পানিহাটিতে সমস্ত ভক্তবৃন্দের সহকারে আজ রঘুনাথকে দণ্ড দিয়ে যে তিনি এত বড় উৎসব করিয়ে নিচ্ছেন, এ তো আর রাঘব পণ্ডিত জানেন না। তিনি সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত, দেখেন এই কাণ্ড।
প্রভুর সামনে এত বড় বড় মহারাজ মালসার পাত্র রাখা আছে, এত হরিহরির ধ্বনি হচ্ছে, আনন্দ সহকারে সকলে কীর্তন করছেন, হ্যাঁ, সকলে আনন্দে মগ্ন হয়ে গেছে। দেখি প্রভুকে বলছে, প্রভু আপনাদের নিমন্ত্রণ আছে আমার ঘরে। বলছে, হ্যাঁ চিন্তা নেই, তোমারটা রাত্রিবেলা গিয়ে ভোজন করব, ছাড়া যাবে না। তোমার গিয়ে রাত্রিবেলা মহারাজ হবে মহোৎসব। তুমিও এখানে বসো। রাঘব পণ্ডিতকে মহারাজ বসিয়ে নিলেন। কি আনন্দ মহারাজ! তুমি যাবে না কেন? বলছেন, গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এ পুলিন ভোজন রঙ্গে। এই যে ভোজনটা দেখছো না, এই দেখে আমার মনে এত আনন্দ হচ্ছে, যেন মনে হচ্ছে সেই পুলিন ভোজনের কথা মনে পড়ে গেল। এরকম পুলিন ভোজনে সাক্ষাৎ গোপাল যখন সমস্ত সখাবৃন্দের দ্বারাই পরিবেষ্টিত হয়ে আর বসে আছেন, বনভোজন করছেন, সকলে নিজের নিজের গৃহের থেকে নিয়ে আসা বস্তু, কেউ দধি মিশ্রিত অন্ন, কেউ লাড্ডু, কেউ মন্থার, কেউ ডালবাটি চুরমা, কেউ মহারাজ অন্ন কড়ি, এই সমস্ত নিয়ে উপস্থিত। তো এই সমস্তকে নিয়ে যখন সাক্ষাৎ মধ্যিখানে গোপাল বসেছেন, তখন কেমন মনে হচ্ছে? একবারে যেন চারিদিকে পদ্মফুলের পাপড়ি, আর মধ্যিখানে সাক্ষাৎ গোপাল রূপী কর্ণিকা। বিভ্রদ বেণু জঠর পটयो শৃঙ্গবেত্রে চ কক্ষে, বাম পাণো মসৃড কবলম তৎফলাঙ্গুলীষু, তিষ্ঠন মধ্যে স্বপরিসুহৃদো হাসয়ন নর্মভিষ্পখৈ, স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভুগ বাল কেলি। কেলি মানে লীলা। গোপালের এই দিব্য লীলা বিভ্রদ বেণু জঠর পটयो, তার পটে, জঠরে, পটেতে নিবদ্ধ আছে, কমরের মধ্যে কোষে বেঁধেছেন পিতাম্বরকে, বেণুটাকে গুজেতেন। শৃঙ্গবেত্রে কক্ষে, শৃঙ্গা এবং বেত্র কক্ষের মধ্যে ধারণ করেছেন। আর বাম হাতে মসৃণা, দুধি মিশ্রিত অন্ন, আর আঙুলের ফাঁকে ফাঁকে আচারগুলি নিয়েছেন, অল্প করে ভোজন করছেন, আচারগুলো জিভ দিয়ে চাটছে, আর সখার সঙ্গে কি দিব্য কৌতুক করছেন। এই দেখে সমস্ত দেবতাগণের মন মুগ্ধ হয়ে গেছে। ঠিক সেই রকম আজ নিত্যানন্দ প্রভু সমস্ত পরিকর নিজের ভক্তগণের সঙ্গে যখন এই যমুনা, এই গঙ্গা পুলিনে উপস্থিত হয়েছেন, তিনি মনে করেছেন আমি তো সেই যমুনা পুলিনে এসে গেলাম। নিত্যানন্দ প্রভু যখন দিব্য এই সুন্দর মালসা ভোগ দেখেছেন, মনে বড় আনন্দ। আনন্দ পেলে তো নিজের জনকে ডাকতে হয়, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে আহ্বান করছেন। মহাপ্রভু ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল, ধ্যান করলেন, সঙ্গে সঙ্গে প্রভু এসে উপস্থিত। মহাপ্রভু যখন এসেছেন, রঘুনাথ দূর থেকে করজোড়ে গরলগ্নি কৃতবাস, তিনি হচ্ছেন দণ্ডদাতা। আরে দণ্ডদাতা না, তিনি হচ্ছেন উৎসব দাতা। আজ উৎসব দাতা। মহাপ্রভু যখন এসেছেন দেখে সকলে বড় আনন্দিত হয়েছেন। সকলে হাতের মধ্যে নিয়ে চিড়া দই নিয়ে মহাপ্রভুর বদন কমলে দিচ্ছেন, মহাপ্রভুর মুখে এক এক গ্রাস করে দিচ্ছেন। দুই ভাই বৃক্ষতলে বসে আছেন আর দিব্যরূপে ভোজন করছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু যতক্ষণ ভোজন না করেন ততক্ষণ কি আর ইনারা সকলে ভক্তগণ ভোজন করবে? ইনারা সকলে পাত্রের মাঝে নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন, কবে মহারাজ জয়কার লাগবে, শুরু করব আমরা। আর এমন মহারাজ জায়গা তো ছোট, কেউ মহারাজ জলের মধ্যেই আর্ধেক কোমর ডুবে গেছে, পাত্র নিয়ে আসে, মহারাজ আমাকেও দাও। যে যা পেয়েছে মহারাজ সে তাই নিয়েছে।
আর্ধেক জলের মধ্যে, আর্ধেক ভিতরে, আর্ধেক বাইরে, সকলের মনে হয় সেই বাৎসল্য ভাব এসে গেছে। কেন মহাপ্রভু পরিকর তো। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ তোমরা নাও মহারাজ। যখনই মহারাজ হ্যাঁ বলে দিলেন, বাকিগণ কি আর থাকে? এ তার মুখে দেয়, সে তার মুখে দেয়, কেউ কার অধরামৃত নিচ্ছে, এ তো সাধু সমাজে আছি। কি আনন্দ মহারাজ, বেশি বেশি করে ভোজন করছে। নিত্যানন্দ প্রভুর এই দিব্য প্রভাব দেখে রঘুনাথ দাসের মনে বড় আনন্দ। বাহ, আমি আজ বুঝি কৃপা পেয়ে গেলাম, আজ কৃপা আমি পেয়ে গেছি। হরি হরি বলি বৈষ্ণব করই ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। এই দিব্য নিত্যানন্দ প্রভুর কৃপা তিনি পেয়ে গেলেন। আর নিতাই চাঁদ কেবলমাত্র কৃপা করেন নাই, সমস্ত পরিকরের দ্বারাও কৃপা করালেন যে রঘুনাথকে তোমরা কৃপা করো। আর তুমি চিন্তা করবে না, অবশ্যই তোমার সেই দিব্য প্রেম হৃদয়ের মধ্যে স্ফূর্তি প্রাপ্ত পাবে, তুমি আমার প্রিয়ধনকে অবশ্যই পাবে, তোমার কোনো চিন্তা নাই। নিতাই চাঁদের কৃপা তিনি পেয়ে গেলেন। দিব্য ভোজন হলো, ভোজন থেকে বিরত হয়ে নিতাই চাঁদের কৃপা পেয়ে তিনি পুনরায় যখন গৃহে এসেছেন, এখন তার সংসার বন্ধন হতে আর বেশিক্ষণ লাগবে না। চেষ্টা ছিল আজ সমাপ্ত করব, কিন্তু হবে না, এত বড় জীবন চরিত্র উনার দিব্য। তা আমাদের এই ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর।